কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে ভারতবর্ষে বিশেষ করে মুসলিমদের উপর যে অত্যাচার, যে নির্যাতন এবং যে বেঁকা চোখে দেখা যেটা শুরু হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে গুজরাটের বিবিসির একটি রিপোর্ট, যে গুজরাটের অধিকাংশ যে বাঙালি বাংলাদেশি বলে যাদেরকে আটক করা হচ্ছে বা তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, অধিকাংশই কিন্তু বাঙালি মুসলিম, অর্থাৎ পশ্চিম বাংলার মুসলিম। তাহলে কেন তাদের উপর এই অত্যাচার? মুসলমান হওয়াটা কি ভারতবর্ষে অপরাধ? যদি অপরাধ হয়ে না থাকে তাহলে কেন জঙ্গি হামলাকে কেন্দ্র করে যে সমস্ত জঙ্গিরা এই কাণ্ড ঘটিয়েছে এবং তাদের পেছনে যারা আছে, যাদের গাফলতিতে এই কাজ হয়েছে, বর্তমান দেশে যিনি চৌকিদার রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের কাছে বিচার না চেয়ে, তাদের পদত্যাগের দাবি না তুলে ভারতবর্ষের একজন সেনা জওয়ান, সম্ভবত হাওড়া বা হুগলিতে বাড়ি, তাকে পাকিস্তানের ওই আপনার সেনাবাহিনী বা পাকিস্তানের জঙ্গিরা আটক করে রেখেছে, তাকে ছাড়িয়ে আনা যাচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো একটা দিকে রয়েছে, আর একটা দিকে হলো যে ভারতবর্ষে মুসলিমদের উপর অত্যাচার এবং নির্যাতনের ঘটনা। যে উড়িষ্যাতে বাঙালি মুসলিম, বিশেষ করে যারা বাংলায় কথা বলে, আর তারা যে ফেরি করে, গরিব মানুষ, গরিব ফেরিওয়ালা, যাদেরকে নরেন্দ্র মোদী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাদেরকে কাজ কর্মসংস্থান দিতে ব্যর্থ, সেই সমস্ত ফেরিওয়ালাদেরকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। অন্যদিক থেকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে মুসলিমদের উপর, মুসলিম ব্যবসায়ীদের উপর, মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার করা হচ্ছে, যেভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। কোনো একটা জায়গায় যদি জঙ্গি হানা বা সন্ত্রাসবাদী হানা হয়, সেখানে দেশের সাধারণ নাগরিকরা মারা যায়, আর সেখানে দেখা যায় যে একেবারে সেটাকে কেন্দ্র করে দেশ জুড়ে মুসলিমদেরকে টার্গেট করা, তাদেরকে টোন কাটা, তাদের উপর অত্যাচার করা, নির্যাতন করা, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা, এটা কি ধরনের অন্যায়? ভারতবর্ষ স্বাধীনতার সময় এই ভারতবর্ষের সাধারণ মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, বাংলাভাষী, হিন্দিভাষী, উর্দুভাষী, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত ধর্মের মানুষ, তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। কিন্তু সেই ভারতবর্ষে আজকে কোন একটা জঙ্গি হামলাকে কেন্দ্র করে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, হঠাৎ করে জঙ্গিদের ধর্ম নিয়ে এমন ভাবে একটা সিন ক্রিয়েট করা হচ্ছে, যেন মহাত্মা গান্ধীকে মেরেছিলেন যিনি, জাতির জনক মহাত্মা গান্ধী, তাকে যিনি মেরেছিলেন, তিনি যেন একজন মাদ্রাসায় পড়া ছাত্র, একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। তিনি তো নাথুরাম গডসে, রাজীব গান্ধীকে যারা মেরেছিলেন। এভাবে যদি আপনারা দেখেন, মালেগাঁও বিস্ফোরণ কাণ্ড দেখুন, সেখানে একেবারে সাধ্বী প্রজ্ঞা ঠাকুর, তার ফাঁসির সাজা হতে চলেছে আর কিছুদিন পরে, এনআইএ সেই রিপোর্ট দিয়েছে। এভাবে যদি আপনারা ভারতবর্ষের একাধিক ঘটনা দেখেন, যদি জঙ্গিদের ধর্ম দেখতে চান, যদি সন্ত্রাসবাদীদের, অন্যায়কারীদের ধর্ম দেখতে চান, সেক্ষেত্রে আপনি সব ধর্মের মানুষকেই পাবেন, কম এবং বেশি। একইভাবে দেখা যাচ্ছে পাকিস্তানে চরবৃত্তি করার কারণে সেখানে অধিকাংশই কোন ধর্মের মানুষ, কোন রাজনৈতিক পরিচয়ের মানুষ ধরা পড়ছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দেশের মানুষ তো প্রশ্ন তুলছে যে এর আগে যে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল, সেখানে ওই যে 150 কেজি না 300 কেজি আরডিএক্স, সেটা কিভাবে এলো, কোন গাড়িতে এলো, যে গাড়িতে এসেছিল সেই নাম্বার নাকি গুজরাটের একজন ব্যক্তি। কিন্তু সেখানে প্রায় 40-50 জন দেশের সেনা জওয়ান, বীর কমান্ডো, তারা শহীদ হয়ে গেছেন, যারা আমাদের এই দেশকে নিজেদের বুক পেতে দিয়ে রক্ষা করেন। সেই কমান্ডো, সেই আপনার সেনা জওয়ানরা শহীদ হয়েছেন, আর্মিরা শহীদ হয়েছেন। অর্থাৎ সেই বিচার এখনো পর্যন্ত কিন্তু হলো না। দেশের যে বড় ঘটনা, পুলওয়ামার যে কাণ্ড, পুলওয়ামায় যে জঙ্গি অ্যাটাক, সেই ঘটনা নিয়ে পরবর্তীতে দেখা গেছিল যে কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক, তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন মোদী, অমিত শাহদের বিরুদ্ধে। তিনি একাধিক মন্তব্য কিন্তু তাদের বিরুদ্ধে করেছিলেন, একাধিক বিস্ফোরক মন্তব্য তিনি তাদের বিরুদ্ধে করেছিলেন। সেই পুলওয়ামা ঘটনার বিষয় এখনো কিন্তু সামনে আসেনি। কারা মারলো, কেন মারলো, কিভাবে এই পরিকল্পনা হলো, যারা মারলো তাদের এখনো পর্যন্ত ফাঁসির কোন রকম ভাবে সাজা, ফাঁসির সাজা বা অন্যান্য কোনো সাজা এখনো পর্যন্ত দেখা গেল না। এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে দেশের মানুষ।